আসসালামু আলাইকুম। আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি রাজধানী ঢাকার মিরপুরের শেওড়াপাড়া এলাকা। সামান্য কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই কিভাবে পুরো এলাকাটি পানির নিচে চলে যায় সেটি আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। একসময় যে রাস্তাগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করতেন, আজ সেখানে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার তার বেশি। রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, এমনকি পথচারীরাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সবচেয়ে বেশি কষ্ট করেছে কর্মজীবী মানুষ, অফিসগামী, শিক্ষার্থী, দোকানদার এবং দিনমজুরদের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থেমে গেছে। অনেকে জুতো হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন, আবার অনেকে দোকানের সামনে পানি ঢুকে ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রশ্ন হলো, কেন বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে? রাজধানীর মতো একটি শহরে প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হওয়া সত্যি উদ্বেগের বিষয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে মিরপুরের শেওড়াপাড়ার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, সেই রাস্তার পানি দ্রুত কোথায় যাবে সেটিও সমান গুরুত্বপূর্ণ। নাগরিকদেরও কিছু দায়িত্ব রয়েছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে দিলে সমস্যা আরও বেড়ে যায়। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও জরুরি। এখন সময় এসেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার। ঢাকার মতো একটি মহানগরের জন্য টেকসই ড্রেনেজ ব্যবস্থা, খাল উদ্ধার, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং সিটি কর্পোরেশন কার্যকর উদ্যোগ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে গুরুত্ব দিবেন। কারণ জলাবদ্ধতা শুধু মানুষের চলাচলের সমস্যা নয়, এটি অর্থনৈতিক, স্বাস্থ্য, দৈনন্দিন জীবনকেও মারাত্মকভাবে প্রভাবিত করে। আমাদের এলাকায়ও কি এমন আপনাদের এলাকায়ও কি এমন জলাবদ্ধতা হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বাস্তব চিত্র দেখতে আমাদের ভিন্ন দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।